এমন ভাবে বলবে না কাকি। ঠাকুমা আমার মোটেও খারাপ নয়, মুখে মিষ্টি না থাকতে পারে, তবে মনের দিক থেকে অনেক বড়। আমি যাই কাকি। মনে করে বলিস কিন্তু তোর ঠাকুমাকে, না হলে আমার অন্য ব্যবস্থা নিতে হবে। থানায় আমার লোক আছে কিন্তু। ঠাকুমা, ও ঠাকুমা। এতক্ষণে মহারানীর আসার সময় হলো, তা এসেই যে আবার গলাবাজি করছিস বড়? তুমি আবার ওই রাস্তার ওপারের ওই মিনতি কাকিদের বাড়ি থেকে গোবর নিয়ে এসেছো? গোবর? হ্যাঁ, গোবর এনেছি তো কি হয়েছে? হ্যাঁ, গরু তুলে নিয়ে তো আসিনি। ছি ছি, তোমার জন্য আমাকে সবাই কথা শুনিয়ে যাচ্ছে। বটে, সামান্য গোবরের জন্য কথা শোনাবে? হ্যাঁ, কাল আমি দেখে নেব। কি দেখবে শুনি? না বলে নিয়ে এসেছো, ওকে চুরি বলে। শেষে গোবর চুরির জন্য বাড়িতে পুলিশ আসবে, দেখো। মগের মুল্লুক নাকি রে? হ্যাঁ, গোবর এনেছি বলে পুলিশ ডাকবে? কেন, দেশে কি গোবরের আকাল পড়েছে নাকি? হ্যাঁ, দাঁড়া, কালই আমি 2 বালতি গোবর ওই মিনতির উঠোনে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো, দেখিস। ওরে বাবা, ও ঠাকুমা, তুমি আবার এসব করতে যেও না জানো, এতে হিতে আরো বিপরীত হবে। আমি না হয় ওই কাকিমাকে 1 বস্তা ঘুঁটে দিয়ে আসবো। ঘুঁটে দিয়ে আসবো? মরণ, ঘুঁটের মালা পরিয়ে দিয়ে আসিস ওই দজ্জাল মহিলাকে? এই শোন, ওই ছোঁড়াটাকে রে? কার কথা বলছো ঠাকুমা? আরে ওই যে সেই গোয়ালাপো। গোয়ালা? উফ ঠাকুমা, তুমি গোবর গরু গোয়ালা এর বাইরে কি বের হতে পারো না? সে হলো মাস্টার মশাই, বুঝলে? কত সম্মান তার। সে যাই হোক, তাতে আমার কি? তবে ছোঁড়া বড় নাক গলায় কিন্তু। আমার নাতনি তুই, তোকে আমি যা খুশি বলবো তাতে ওই ব্যাটার কি রে? হ্যাঁ, হতচ্ছাড়া ছেলে একটা। না না ঠাকুমা, সে তত খারাপও নয়। তুই চুপ কর তো, তোকে তো বলছি না পোড়ামুখী। হ্যাঁ, তোর এত মাথা ব্যথা কেন রে? না না, মাথা ব্যথা থাকবে কেন? আসলে মনে ব্যথা লাগে তো। মাস্টার মশাই বলে কথা, সমাজ গড়ার কারিগর। ও, কারিগর? কারখানায় কাজ করে? তা যাই ছাই ভস্য করুক, পাজির পা ঝাড়া দূর করে দিয়েছি আজ। একেবারে দূর করে দিলে? প্রথম দিন এলো আর... এই শোন ছেমরি, কাল আমি দুলতে দুলতে ভাবছিলাম তোর ভবিষ্যতের কথা। বিয়া চুলা তো দিতে হবে তোর। দুলতে দুলতে ভাবছিলে মানে? আরে বাপু, কাল সেই তাল বাগানে গিয়েছিলাম তো গোবর আনতে, সেখানে দেখি এক কাণ্ড। তুমি ওই তাল বাগানে গিয়েছিলে? ওখানে তো ভূত থাকে, পেতনিও থাকে। তা থাকুক গিয়ে, তাতে আমার কি? তবে কোনো এক ভূত দেখি দোলনা বানিয়ে রেখেছে। হ্যাঁ, আর তার পেতনির জন্য। সে হোক গিয়ে, তবে ভারী চমৎকার দোলনা। আমি তো কতক্ষণ বসে দোল খেলাম রে। মানে তুমিই দুলে দুলে আমার দোলনা ঝুলিয়ে দিয়েছো? তোর দোলনা মানে কি রে হতচ্ছাড়ি? হ্যাঁ, ভূতগুলোর বুঝি কোনো কাম নাই যে তোর মতো পোড়া কপালির জন্য দোলনা বানিয়ে রেখেছে? তবে ভারী খাসা দোলনাটা। সে তোমারই মাস্টার ছোড়া বানিয়েছে। ওর নাম অপু, মানে অপূর্ব। বটে, তলে তলে এত? তবে ছোড়ার এলেম আছে। কত ভালো একটা দোলনা বানিয়েছে, আবার তোর মতো হতভাগীর জন্য। তাহলে বাপু, তোকে ওর মনে ধরেছে? হ্যাঁ, ভূতে ধরেছে আমাকেও।
কাল আসিস তো বাপু, ও বেটাকে একটা হেস্ত নেস্ত করবো। অ্যাঁ কি করবে? কি আর করব, বাঁদরের গলায় আমার মুক্তোর হার পরাবো যে, বুঝলি? তোর সাথে ওই ছোড়ার বিয়ে দেব রে, পোড়া কপালি।